নম্বর আফসুস সালাম বাইনাকুম। ও আমার সাহাবীরা, তোমরা একে অপরের মধ্যে সালামের প্রচার ঘটাও, সালামের প্রসার ঘটাও। ওয়া আতইমুত তাআম। দ্বিতীয় নম্বর হলো তোমরা বেশি বেশি মানুষদেরকে খানা খাওয়াও, মানুষদেরকে বেশি বেশি খানা খাওয়াও। এই খানা খাওয়ানো অনেক বড় সওয়াবের কাজ। সে যত আমল করবে ওই শক্তি সঞ্চয় করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে সম পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেন। 3 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন ওয়াসাল্লু আন-নাসু আন-নিয়াম। যখন রাত্রেবেলা মানুষেরা ঘুমের মধ্যে নিমজ্জিত থাকে, তুমি ঘুমাবে না, রাত্রেবেলা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, কান্নাকাটি করো। 4 নম্বর নসিহত আল্লাহর পয়গম্বর বলেন তোমরা তোমাদের প্রতিবেশী, তোমরা তোমাদের আত্মীয়দের হক বুঝিয়ে দাও, তাদের সাথে ভালো আচরণ করো। তাদখুলুল জান্নাতা বিসালাম। মৃত্যুর পরে হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবিষ্ট হয়ে যাও। তাহলে আল্লাহর পয়গম্বর বলেন আমি 4টা প্রতিশ্রুতি দিলাম। যেই ব্যক্তি মানুষকে বেশি বেশি সালাম দিবে, যেই ব্যক্তি মানুষকে খানা খাওয়াবে, যেই ব্যক্তি রাত্রেবেলা জাগরণ করে নামাজ পড়বে, যেই ব্যক্তি প্রতিবেশী আত্মীয়দের হক বুঝিয়ে দিবে, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে তারা আল্লাহর জান্নাতের মেহমান বনে যায়। এর জন্য আমরা 4টা বিষয়ের উপর আমল করবো তো ইনশাআল্লাহ। আজকে বড় দুঃখ আর পরিতাপের বিষয় হচ্ছে সালাম দেওয়া এটা সুন্নাত, ঠিক না? সালাম দিলে অহংকার দূর হয়ে যায়, সালাম দিলে একে অপরের মধ্যে মহব্বত তৈরি হয়ে যায়। সালাম অনেক সওয়াবের কাজ, কিন্তু আপনি যাকে সালাম দিয়েছেন সালামের উত্তর দেওয়া ওই ব্যক্তির উপর ওয়াজিব, ঠিক কিনা? সালাম দেওয়া সুন্নাত, দিলে সওয়াব, না দিলে গুনাহ নাই। কিন্তু একজন যদি আপনাকে সালাম দেয়, এই সালামের উত্তর দেওয়া আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয় হলো কিছু মানুষ আছে সালাম দিলে সালামের উত্তরটা পর্যন্ত দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষের অভাব নাই, সালাম দিলে মুখটা বেজার করে নিচের দিকে তাকিয়ে থাকে, আছে না? এরা হলো অহংকারী ব্যক্তি। অহংকারীদের আলামত এমনই হয়ে থাকে। কেউ যদি মুখে জোরে সালাম দেয়, উত্তম হলো সালামের জবাব তাকে শুনিয়ে দেওয়া, মনে মনে না, সে যেরকম সালাম দিয়েছে ওই রকমভাবে সালামের উত্তর দেওয়া। আবার সালামের কিছু আদব আছে, আল্লাহর রাসূল সালাম শিখিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটি হচ্ছে সুন্নাত। আমরা অনেকে আসসালামু আলাইকুম বলি, ঠিক না? হাত উঠাই, এটা সুন্নাতের খেলাফ, এটা বেদাত, এটা আমরা করব না কখনো। হাত উঠানো এটা হারাম, এটা ইসলামের রীতিনীতি নয়, এটা বিধর্মীদের রীতিনীতি। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে আছে মাথা ঝুঁকায় আসসালামু আলাইকুম, আছে না? এটা মুসলমানের রীতিনীতি নয়, এটা বিধর্মীদের রীতিনীতি। কারোর সামনে মাথা ঝুঁকানো যাবে না, আল্লাহ ছাড়া কারোর সামনে ইমানদার মাথা ঝুঁকাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মাথা ঝুঁকাবে তো আল্লাহর সামনে মাথা ঝুঁকাবে, ইমানদার নত হবে তো আল্লাহর সামনে মাথা নত করবে। কোনো মানুষের সামনেই কোনো ইমানদার মাথা নত করতে পারে না। এজন্য হাত উঠিয়ে সালাম দেওয়া যাবে না, মাথা ঝুঁকিয়ে সালাম দেওয়া যাবে না, কোনো মানুষের পায়ে হাত দিয়ে সালাম দেওয়া যাবে না। অনেকে আছে বাড়িতে যখন নতুন বউ আসে, বেটার বউকে দিয়ে শ্বশুরের পায়ে হাত দিয়ে সালাম করানো হয়, ঠিক না? এটা শিরক। আপনাদের এদিকে আছে? নতুন বউকে দিয়ে, বেটার বউকে দিয়ে শ্বশুরের পায়ে হাত দিয়ে সালাম করানো হয়, জামার পায়ে হাত দিয়ে সালাম করানো হয়। এটা এত ভয়াবহ মারাত্মক গুনাহ, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন, এটা কখনো মাফ করবেন না। এজন্য কারোর পায়ে হাত দিয়ে সালাম করা যাবে না, হাত উঠিয়ে সালাম করা যাবে না, মাথা ঝুঁকিয়ে সালাম করা যাবে না। আল্লাহর রাসূল যেভাবে সালাম শিখিয়েছেন সেভাবেই আমরা সালাম দিব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল কিভাবে শিখিয়েছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যখন মুসাফা করব, 2 হাত মিলিয়ে মুসাফা করব, সালাম দেব রসুলের তরিকায়। আমাদের প্রত্যেকটা সুন্নাত, প্রত্যেকটা আমল করব রসুলের সুন্নাহ অনুযায়ী। যদি আমল করতে পারি, এই আমলগুলো আমাদের নাজাতের কারণ হবে। আর যদি রসুলের তরিকার বাইরে কোনো আমল করি, এই আমলগুলো কোনোই কাজে আসবে না। কিয়ামতের ময়দানে এই আমলগুলো আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়িয়ে যায়। নাউজুবিল্লাহি যালিক। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা দাখালতুম বুয়ুতান আলা আহলিহা ফাসাল্লিম ইয়াকুন বারাকাতান আলাইকা। আজকে অনেক মানুষ বলে হুজুর বাড়ির মধ্যে শান্তি নাই, বউ কথা শুনে না, ছেলে মেয়ে কথা শুনে না। আজকে ছেলেকে একটা কিছু বললে সে ধমকি দেয়, আমার কথা শুনে না, আমার অবাধ্য চলে, তার মার কথা শুনে না, বাবার কথা শুনে না। বউকে একটা কথা বললে সে মানে না, সারাদিন স্টার জলসা নিয়ে বসে থাকে, সারাদিন জি বাংলা নিয়ে বসে থাকে। মেয়ে কথা শুনে না, ছেলে মেয়ে কথা শুনে না,
বউ কথা শুনে না, বড় অশান্তির মধ্যে আছি। এই প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা দাখালতুম বুয়ুতান আলা আহলিহা, তোমরা তোমাদের ঘরের মধ্যে যখন প্রবেশ করবে, তোমরা তোমাদের ঘরের মধ্যে যখন যাবে, বিবির কাছে যখন যাবে, ছেলে মেয়েদের কাছে যখন যাবে, ফাসাল্লিম আলা আহলিহা, তোমরা তোমাদের ঘরওয়ালাদেরকে, স্ত্রীদেরকে, ছেলে মেয়েদেরকে সালাম দাও। ফাসাল্লিম আলা আহলিহা ইয়াকুন বারাকাতান আলাইকা, এই সালাম দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের অধীনস্থ ছেলে মেয়ে, নাতি নাতনি, তোমাদের স্ত্রীদের অন্তরের মধ্যে তোমার প্রতি ভালোবাসা আর মহাব্বত তৈরি করে দেই। ইয়াকুন বারাকাতান আলাইকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঘরের মধ্যে বরকত আর রহমত দিয়ে ভরপুর করে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, তোমরা যখন ঘরের মধ্যে প্রবিষ্ট হবে, ঘরের মধ্যে যাবে, ঘরের মধ্যে ঢোকার আগেই তোমরা সালাম দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার সম্প্রদায়, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, খবরদার খবরদার, অনুমতি ব্যতীত তোমরা অন্যের ঘরের মধ্যে প্রবেশ করো না। আল্লাহর হুকুম মানা ফরজ। আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ করলেন, খবরদার খবরদার, ঘরওয়ালার অনুমতি ব্যতীত কারোর ঘরের মধ্যে প্রবেশ করো না। অনুমতি কিভাবে নিব? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, ফাসাল্লিম আলাইহি, ঘরওয়ালাদেরকে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। ও ঘরওয়ালি, তুমি কি ঘরের মধ্যে আছো নাকি? এটা বলার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, ঘরের দরজায় গিয়ে 3টা সালাম দাও। সালামের জবাব যদি ভিতরের থেকে না আসে, তুমি ঘরের সামনে থেকে বাড়ির পথে ফিরে যাও। অনুমতি ব্যতীত কারোর ঘরে যাওয়া যাবে না। আর এই অনুমতি নেওয়ার পদ্ধতি হলো সালাম। সালামের মাধ্যমে অন্যের ঘরে যেতে হবে। অনুমতি ছাড়া আরেকজনের ঘরে প্রবেশ করা সুস্পষ্ট রূপে হারাম। আল্লাহ তাআলার কথা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, আল্লাহর কথা, অনুমতি ব্যতীত কারোর ঘরে প্রবেশ করা হারাম। তোমরা অনুমতি নিয়ে অন্যের ঘরে প্রবেশ করো। আর আমরা আমাদের নিজের ঘরে যখন যাব, সালাম দেব। সালামের মাধ্যমে আমাদের ঘরের মধ্যে রহমত আর বরকত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। আরেকটি বিশেষ আমল,